সবাইকে স্বাগতম। তো আজকে আমরা শ্রবণ করব যোগিনী একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে। তো এই একাদশীর মাহাত্ম্য শ্রীকৃষ্ণ সংবাদে যুধিষ্ঠির মহারাজের যে কথোপকথন সেটি আমরা আজকে জানার চেষ্টা করব। তো একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আষাঢ় মাসের যে কৃষ্ণপক্ষীয় একাদশী তার নাম কি এবং তার মাহাত্ম্য বা কি, দয়া করে বলুন। তো যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে মহারাজ, আষাঢ় কৃষ্ণপক্ষা যে একাদশী সেই একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী। এই একাদশী সর্বপাপ বিনষ্টকারী, মুক্তিপথ প্রদানকারী এবং এই একাদশী মহাপাতক মহাপাপী এই ব্রত পালন করে তাদের অভীষ্ট ফল প্রাপ্ত হয়েছে। তো সেই সম্বন্ধে আমি বর্ণনা করব। তো প্রাচীন কালে কুবের নামে এক দক্ষ রাজ অলকা নগরীতে রাজ করতেন। তো তিনি পরম ভক্ত ছিলেন মহাদেবের। প্রতিদিন ঘটা করে তিনি শিবের পূজা করতেন, আরাধনা করতেন। তো এই যে পূজার ফুল সংগ্রহ করে এনে দিতেন তার মালি, তার নাম ছিল হেমমালি। তো মহারাজ বলতেন, হেমমালি, তুমি প্রতিদিন আমাকে সুন্দর করে ফুল এনে দেবে। হেমমালি, ঠিক আছে মহারাজ। একদিন কি হলো, তিনি সকালবেলা যে ফুল নিয়ে এসে দিতেন সেই সময় তার যে স্ত্রী পরমা সুন্দরী ছিলেন এবং তিনি অত্যন্ত স্ত্রী আসক্ত ছিলেন। তো সেই সময় তিনি ফুল তুলে না নিয়ে এসে তার স্ত্রীর প্রতি তিনি কামাসক্ত হয়ে পড়েন। তার সঙ্গে গল্প গুজব করতে ব্যস্ত ছিলেন। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে সকালবেলার পুজোর। তখন রাজা ধনকুবের তার এক দূতকে প্রেরণ করলেন, দূত, যাও তো দেখো তো হেমমালি কেন এত দেরিতে আসছে। প্রতিদিন ঠিক সময় সে ফুল নিয়ে আসে, কিন্তু আমি এখন এত সময় বসে আছি, আমি শিবের পুজো করব, আরতি করব, তার সেবা করব, কেন সে এখনো আসছে না, যাও তো একটু দেখে আসো তো। তিনি দূতকে প্রেরণ করলেন। তো দূত সেখানে গিয়ে চাক্ষুষ স্বচক্ষে তিনি দেখছেন যে হেমমালি তার স্ত্রীর সঙ্গে আনন্দ কথোপকথন করছেন। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে। তো এই দৃশ্য দেখে দূত রাজার কাছে চলে গেলেন। রাজাকে গিয়ে খবর দিলেন, প্রভু, হেমমালি তো ফুল আনতে যায়নি, তার পরমা স্ত্রীর সঙ্গে তিনি সময় অতিপাত করছেন। তখন রাজা অত্যন্ত রেগে গেলেন যে তুমি এই মুহূর্তে যাও, তাকে ধরে নিয়ে আসো। যে দেব পূজার ফুল আনতে তার এইরকম গরিমসি,
এই প্রচণ্ড অপরাধী আজকে ওকে আমি আচ্ছা মতো দণ্ড দান করব, তাকে ধরে নিয়ে আসো। রাজা প্রচণ্ড রেগে গেলেন। তো সেই সময় হেমমালি দেখছে যে অনেক বেলা হয়ে গেছে, আমি তো ফুল দিয়ে আসতে যাইনি, কি যে হবে আমার আজকে, হায় প্রভু যে আমাকে কি দণ্ড দান করবে, আমার কপালে যে আজকে কি আছে। তখন স্নান টান কিচ্ছু করা নেই, তাড়াতাড়ি করে ফুল নিয়ে তিনি প্রাসাদের দিকে ছুটছেন। গিয়ে রাজার সম্মুখে দণ্ডমান হলেন, মাথা নিচু করে অবনত মস্তকে দণ্ডায়মান হলেন। রাজা তো প্রচণ্ড রেগে গেছে, যে অপরাধী তুমি, দেব পূজায় তুমি বিঘ্ন সৃষ্টি করেছ, আজ আমার পূজার এত বেলা হয়েছে, এই অপরাধের শাস্তি হচ্ছে তোমাকে আমি অভিশাপ দিচ্ছি যে এখন তুমি অধলোক প্রাপ্ত হবে এবং তোমার স্ত্রীর সঙ্গে তুমি সুখে জীবন যাপন করতে পারবে না এবং তোমার শরীরে শ্বেত কুষ্ঠ রোগ দেখা দেবে। যাও, এই মুহূর্তে আমার সম্মুখ থেকে দূরে চলে যাও। অভিশাপ প্রাপ্ত হয়ে হেমমালি তার স্ত্রী সহ অধলোক প্রাপ্ত হলেন, স্বর্গলোক থেকে এই মর্তলোকে চলে এলেন। তো এইভাবে শাপগ্রস্ত অবস্থায় এই শীত গ্রীষ্ম দিন রাত তার যে এত কষ্ট, এত বেদনা, এত যন্ত্রণা তার শরীরে, কিন্তু যেহেতু তিনি প্রত্যেক দিন শিব পূজার ফুল তুলে আনতেন, তার এই স্বীকৃতি বলে তার মহাদেবের কথা মনে ছিল। সে কারণে তিনি ঘুরতে ঘুরতে হিমালয়ে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। মার্কণ্ডেয় ঋষির কাছে গিয়ে উপস্থিত হয়ে দণ্ডবত হলেন। মার্কণ্ডেয় ঋষি তাদেরকে লক্ষ্য করলেন যে দেখছে তাদের শরীরে এরকম কুষ্ঠরোগ, শ্বেতকুষ্ঠ এবং অত্যন্ত শরীর, চুল, তার রুক্ষ সূক্ষ্ম চেহারা বিদঘুটে বিচ্ছিরি হয়ে গেছে। তো এই অবস্থা দেখে মার্কণ্ডেয় ঋষির হৃদয় দয়ার্ত হলো যে তোমার এরকম কেন হলো, কার অভিশাপে তোমার এই অবস্থা, কি অপরাধ করেছে তুমি? তখন তিনি বলতে লাগলেন সমস্ত বৃত্তান্ত যে হে প্রভু, আমি ধনকুবের রাজার দ্বারা আমি অভিশপ্ত হয়েছি। আমি দেব পূজার ফুল তুলে আনতে দেরি করেছিলাম এবং আমি সেই সময় স্ত্রীর প্রতি আমার ভালোবাসা প্রদর্শন করেছিলাম, সেই কারণে তিনি আমাকে অভিশাপ দিয়েছিলেন। সেই অভিশাপের কষ্ট আমি আজ ভোগ করছি, আমার এই শ্বেতকুষ্ঠ। তো দয়া করে আমাকে এর মুক্তির উপায় বলুন। জানি মহতের হৃদয় অত্যন্ত দয়াশীল হয়ে থাকে, তো আপনি আমাকে দয়া করুন প্রভু, কৃপা করে আমাকে দয়া করুন। তো এইভাবেই কাতর আরতি শ্রবণ করে তখন মার্কণ্ড ঋষি বলছেন, হে হেমমালি, শোনো মন দিয়ে আমি কি বলছি। তুমি যদি এই শ্বেতকুষ্ঠ রোগ থেকে, এই রোগ যন্ত্রণা থেকে তুমি যদি মুক্ত হতে চাও, তাহলে নিষ্ঠার সঙ্গে তুমি গিয়ে এই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী, এই যোগিনী একাদশী স্বামী স্ত্রীতে পরম নিষ্ঠার সঙ্গে যদি তোমরা পালন করো, তাহলে এই একাদশীর প্রভাবে তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে এবং এই শ্বেতকুষ্ঠ রোগ থেকে মুক্ত হয়ে তোমরা শান্তি লাভ করবে। তো ঋষির
শ্রীমুখ থেকে এই মাহাত্ম্য কথা শ্রবণ করে হেমমালী এবং তার স্ত্রী বিশালাক্ষী এই যোগিনী একাদশী ব্রত পালন করার মাধ্যমে তারা এই রোগ থেকে মুক্ত হয়েছিলেন এবং পরম আনন্দে তারা জীবনযাপন করেছিলেন। তো এই একাদশী পালন করলে 88,000 ব্রাহ্মণ ভোজন সমান পুণ্য। যদি এই একাদশী ব্রত কেউ পালন করে, তো এই একাদশী ব্রত পালন এবং এই ব্রতকথা শ্রবণ করার মাধ্যমে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি, সেই কথাই এই ব্রত মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে। তো পরম নিষ্ঠার সঙ্গে যিনি একাদশী ব্রত পালন করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীহরির কৃপা লাভ করে থাকেন, কেননা এই একাদশী হচ্ছে স্বয়ং ভগবান। তো এইভাবে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এই মাহাত্ম্য শ্রবণ করেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগলেন, হে মহারাজ যুধিষ্ঠির, যে মার্কণ্ডেয় ঋষি এই একাদশীর মাহাত্ম্য হেমমালির কাছে বর্ণনা করেছিলেন, তা আমি আপনাকে শ্রবণ করালাম। তাই প্রত্যেকের এই যোগিনী একাদশী পালন করা উচিত পরম যত্নের সঙ্গে। তো এই একাদশী আপনারা পালন করবেন পরম নিষ্ঠার সঙ্গে। তো এই একাদশী পালন পরের দিন ডেসক্রিপশনে দেওয়া থাকবে বিভিন্ন জায়গার, সেখানে আমরা দিয়ে দেব। তো আপনারা সেখান থেকে সংগ্রহ করে ঠিক টাইমে পালন করবেন। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটি লাইক দেবেন এবং যারা নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাহায্য সহানুভূতির মাধ্যমে আমাদের এই চ্যানেলটি এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করি। হরে কৃষ্ণ।